দেখে নাও অঙ্কটা কি দিয়েছে, দেখতে পেয়েছো? ব্যাস, এবার বলেছে cos থিটা এর মান বের কর। তাহলে আমরা কিভাবে করব দেখে নিই, চলো। তাহলে এখান থেকে আমাদের শুরু করি। ব্যাস, আমরা কি করতে পারি দেখে নিই। আমাদের চেয়েছে কি থিটা, cos থিটার মান চেয়েছে। তাহলে এই রাশিটাকে আমাদের দেখে সাইনে নিয়ে আসে। তাহলে কি করা যায় দেখে নিই। বলে হাফের মান কত, সাইন যদি তোমার হাফ থাকে তাহলে হাফ মানে 1/2 এর মান আমার কত ডিগ্রি হয়। তাহলে দেখবে তোমরা যে সাইন 30 ডিগ্রির মান সমান সমান হচ্ছে হাফ। তাহলে এখান থেকে আমি কী করতে পারি, দেখো দুই দিকে আমি সাইন আর সাইন ভ্যানিশ করতে পারি। তাহলে এখানে করতে হবে থিটা মাইনাস 30, আর এখানে গিয়ে থাকলো বলো 30, সাইন সাইন ভ্যানিশ হয়ে গেল। এবার আমরা যেটা করব যে থিটাটাই সেটা রেখে দিই, ইকুয়াল 30, এবার এখানে কি আছে মাইনাস 30, তাহলে সেটা গেলে কী হয়ে যাবে বলতো প্লাস 30। তাহলে থিটা ইকুয়াল টু কত হলো 60 ডিগ্রি। তা থিটার মান আমরা কত পেলাম বলো 60, এটাকে বলে থিটা কিন্তু। তাহলে কত বললাম 60। এইবার আমাদের যেটা তাহলে কি চেয়েছে বলো তো cos থিটার মান কত। তাহলে আমরা কি লিখতে পারি cos এই থিটা। তাহলে cos যা থাক, এবার থিটার মান আমরা কত বেশি বলো 60 ডিগ্রি। তাহলে লিখতে পারি এখানে cos 60 ডিগ্রি। বলো তো এবার cos 60 ডিগ্রির মান কত, বলো কত হবে। তাহলে cos 60 মান হচ্ছে কত হাফ। ওকে, বোঝা গেল। এবার বাড়িতে এটা ভালো করে ভালো প্র্যাকটিস করবে। এবং এর পাশে তোমরা কিন্তু যেটা করবে যে ত্রিকোণমিতিতে দেখবে সাইন কস ট্যান কোসেক কট, দেখবে এর আবার কি আছে মানগুলো লেখা থাকে, 0 ডিগ্রির মান, 30 ডিগ্রির মান, 45, 60, 90 ডিগ্রির মান। এগুলো কিন্তু বাড়িতে একটু দেখে নেবে, তাহলে কিন্তু তোমার অঙ্ক করতে সুবিধা হবে। কিন্তু এই সূত্রগুলো যদি না জানো তাহলে কিন্তু এই অঙ্কগুলো বুঝতে একটু ভীষণ অসুবিধা হতে পারে। এবার যারা জানো তাদের ভীষণই ভালো লাগবে, আর যারা জানো না তারা একটু সূত্রগুলো দেখে নেবে। ওকে।